তো হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের কাছে আমি এমন একটা টিপস নিয়ে আসলাম, তো আপনাদের সবাইরই উপকারে আসবে। তো দেখুন, ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তো আইটেল 2163 ফোনে এই সমস্যাটা প্রায় এখন দেখা দিচ্ছে। তো এই সমস্যার সমাধান কি? তো ভিডিওটা না টেনে পুরো দেখুন, তাহলে অবশ্যই আপনাদের কাজে লাগবে। তো যাক বন্ধুরা, আমি আর কথা বাড়াবো না। তো সোজা আমি বর্তমান এখন ফোনটাকে খোলার পরে যে সমস্যাটা আসলে চার্জে দেওয়ার সময় একটি লেখা উঠতেছে এবং চার্জ হচ্ছে না, মানে এক কথায় ব্যাটারি সমস্যা কিন্তু নেই, আবার ফোনেরও সমস্যা নেই তেমন একটা। এটা ছোটোখাটো সমস্যা, তো এগুলো সমাধান সবাই দিতে পারবেন। তো যারা যারা টেকনিশিয়াল ভাই আছেন, তো তাদেরকে বলবো আসলে আপনাদের এই ভিডিওটা অনেক কাজে লাগবে। আর আইটেল ফোনের আসলে এই সমস্যাগুলো খুবই দেখা দিচ্ছে বর্তমান। তো যাক, আমি ডাইরেক্ট তাতাল নিলাম এবং জাম্পিয়ারের তার নিলাম। তো জাম্পিয়ার এখন আমি করে দিব। দেখেন আপনারা, জাম্পিয়ার করার সময় অবশ্যই মনে রাখবেন যেন অন্য কোনো পাস পুর্স মানুষের না উঠে। তো আমরা অনেক সুন্দরভাবে কাজ করব। তো কথা হচ্ছে যে এই কাজটা করতে হবে আমাদেরকে প্লাস লাইন বাদ দিয়ে মিডিল লাইনটা এবং মাইনাস লাইনটা আমরা একখানে করে দিব জাম্পিয়ার দ্বারায়। তো যদি আমরা এই লাইনটা জাম্পিয়ার দ্বারা একসাথে করে দেই, তাহলেই কিন্তু সেই সমস্যাটা সমাধান হতে পারে। তো যাক, আপনারা দেখুন আমি কিভাবে কি করলাম। তো কথা হচ্ছে যে এই কাজটা কিন্তু আপনারা আরেকটা সিস্টেমেও করতে পারেন। ফোনটা না খুলে কোনো তাতার লাগবে না, এক কথায় ফোনের ব্যাটারি খুলবেন এবং প্লাস লাইনটাকে বাদ দিয়ে যে দুইটা লাইন আছে, মাইনাস এবং মিডিল লাইনটা, তো এই লাইনটা কিন্তু যদি আপনারা একখানে করে দেন যে কোনো তারের দ্বারায়, তাহলেও কিন্তু সম্ভব। তবে এটাতে একটা রিস্ক থাকে, যদি কোনো প্রকারে সেই তারটা প্লাস লাইনে যায়, তাহলে কিন্তু ফোনটার বড় ধরনের একটা ক্ষতি হতে পারে। তাই আমরা কি করব, এটাকে তাতাল দিয়েই সমাধান দেওয়ার চেষ্টা করব। তো যাক, আমি ফোনটা কিন্তু লাইন একখানে করে দেওয়ার পরে ফোনটাকে পুনরায় সেট করার পরে চার্জে লাগাইলাম। তো চার্জে দেওয়ার পরে কিন্তু আমার ফোনটা স্বাভাবিক চার্জ হচ্ছে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এবং আমার এই ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।